বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ৩টি মাত্র শব্দের প্রতিপাদন করব। বলা হচ্ছে অর্থই অনর্থের মূল, অর্থাৎ ধন সম্পদ ধ্বংসের মূল কারণ। মানব জীবনের প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে অর্থের প্রয়োজন, যেভাবে হোক আমাদের অর্থের প্রয়োজন। তাই মানুষ দিনরাত কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করে, দিবারাত্রি কিন্তু পরিশ্রম করে অর্থ উপার্জন করছে। কিন্তু এই অর্থই অনেক সময় বিপর্যয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এই অর্থই আমাদের জীবনে কিন্তু ধ্বংস আনে। অনেক সময় অর্থবৃত্ত অর্জনের সংগ্রামে মানুষ সর্বদা লিপ্ত থাকে। নানাদিক প্রতিকূলতা অতিক্রম করে তারা অর্থ উপার্জন করে। অর্থবৃত্ত জীবনের সামগ্রিক প্রয়োজন মেটায় বলে অর্থের বিকল্প কিছু হতে পারে না। আমাদের প্রত্যেক দিনের রুটিনে আমরা কিন্তু অনেক কিছু খরচ করি, ব্যয় করি। এগুলো আমাদের অর্থ যদি না থাকে তাহলে কিন্তু হবে না, যার ফলে আমাদের জীবনের কোনো মূল্য থাকবে না। অর্থ ছাড়া জীবন মূল্যহীন। সেই কারণেই মানুষ সারা জীবন শুধু অর্থবৃত্ত অর্জনের নেশায় ছুটে বেড়ায়। যেভাবে করে আমাদের অর্থ উপার্জন করতেই হবে। অধিকাংশ ক্ষেত্রে অর্থের মাপকাঠি সম্মান। তুমি কোনো একটা জায়গায় দাঁড়ালে সেখানে তোমার যদি টাকা থাকে তাহলে তুমি দাম পাবে, আর যদি তোমার অর্থ না থাকে তাহলে সেই জায়গায় তোমার কোনো মূল্য নেই, মূল্যহীন। প্রভাব প্রতিবর্তী প্রিয়র অর্থাৎ প্রিয়তমার ভালোবাসা পেতেও অর্থের প্রয়োজন হয়। অর্থাৎ এই জীবনে কিন্তু একটা জিনিস লেগেই থাকে যে তোমার কাছে অর্থ নেই, এই কারণে তোমার প্রিয়জন তোমাকে ছেড়ে চলে গেছে, বিরহ। তাই অর্থ উপার্জনের নিরন্তর পরিশ্রম করে অর্থ উপার্জন করতে নিরন্তর পরিশ্রম করে যাচ্ছে মানুষ। কিন্তু এই অর্থবৃত্ত অনেক সময় জীবনের মোড় পরিবর্তন করে জন্ম দিতে পারে ব্যাপক দুঃখ ও অশান্তি। বলেন না যে আমার অনেক টাকা পয়সা, শুধু নেই সুখ শান্তি। ক্ষেত্র বিশেষ অর্থ মানুষের জীবনের কাল হয়ে দাঁড়ায়। সুতরাং অর্থ অজস্র ইতিবাচক দিক থাকলেও এর নেতিবাচকও কম নয়। আর এই অর্থ উপার্জনের ভালো দিক থাকলেও এর কিন্তু খারাপ দিক অবশ্যই আছে। তবে এ কথাই ঠিক নয় যে সুষ্ঠু ও স্বাভাবিক জীবন অতিবাহিত করার জন্য অর্থ প্রয়োজন অনস্বীকার্য। মানে আমাদের সুস্থ স্বাভাবিক জীবন যাপনের জন্য অর্থ কিন্তু অনস্বীকার্য নয়, অর্থ লাগবে, তবে অতিরিক্ত না। কিন্তু এই অর্থ যেন অনর্থের বিষয় না হয়ে দাঁড়ায়।